স্ট্যানফোর্ড দুর্নীতির এক যুগ পূর্ণ হয়েছে। জেলে থাকলেও মামলা কিন্তু চলমান। অর্থ এখনো বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। অ্যান্টিগা তার কুকীর্তির এক জলজলে উদাহরণ। সেখানেই এখনো টিকে আছে তার মাঠটি, যদিও নাম বদলেছে, হাত বদল হয়েছে মালিকানার। সেখানেই কিনা অনুশীলন করেছে বাংলাদেশ দল। অ্যান্টিগা থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। অ্যালান স্ট্যানফোর্ডের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2012 সালে $7 বিলিয়ন চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডায় 110 বছরের জেল খাটছেন। তার নামেই এই স্টেডিয়াম ছিল স্ট্যানফোর্ড ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে তা কুলিস ক্রিকেট গ্রাউন্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হোম অফ ক্রিকেট, অর্থাৎ হাই পারফরমেন্স সেন্টার, থাকার জায়গা, প্র্যাকটিস, সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। এই সেই অ্যালান স্ট্যানফোর্ড। আর্থিক প্রতারকদের তালিকা করলে উপরের দিকেই থাকবেন। টেক্সাসে জন্ম ও বেড়ে ওঠা হলেও অ্যান্টিগায় আবাস গেড়েছিলেন 80-র দশকে। বিনিয়োগ ও ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে দেশটিতে নিজের ঘাঁটি গেড়েছিলেন, নিজের রাজত্ব গড়েছিলেন। প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সবার কাছেই হয়েছিলেন হিরো। সেখানকার মানুষকে লাভ দেওয়ার লোভ দেখিয়ে তুলে নিয়েছিলেন বিপুল অর্থ। ক্রিকেটেও ছিল তার বিনিয়োগ। 2004 সালে কিনে নেন কুলিজের এয়ারপোর্ট ক্রিকেট গ্রাউন্ড। নাম হয়ে যায় স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। এরপর তা সংস্কার করে বিস্ময়কর এক টুর্নামেন্টের আয়োজন করেন। 2006 সালে এই মাঠেই টি-20 ক্রিকেটের বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন অ্যালান স্ট্যানফোর্ড। টি-20 এবং টি-20 স্ট্যানফোর্ড সিরিজ, দুটি টুর্নামেন্ট তিনি চালু করেছিলেন। একটা টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল জানেন? $20 মিলিয়ন। এখনকার আইপিএল এর চেয়েও অনেক বেশি। সে সময় যা কেউ স্বপ্নেও ভাবেনি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জোয়ারে ভাসেনি বিশ্ব, তখনই ক্রিকেটের এমন বাণিজ্যিকরণ দেখিয়েছিলেন স্ট্যানফোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে 5 বছরের চুক্তি, ইংল্যান্ড দলকে অ্যান্টিগায় এনে খেলানো ও হারানো, সবই হয়েছে তার সময়টায়। পেয়েছিলেন স্যার উপাধি। পরে অবশ্য তা কেড়ে নেওয়া হয়। সেই স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ড এখন পুলিশ ক্রিকেট গ্রাউন্ড। স্ট্যানফোর্ডের সব স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, তবে পুরোপুরি সফল হয়নি। মূল ফটকের সামনে নাম ফলকে নাম সরিয়ে নেয়ার চিহ্ন। শোকেসেও মিলবে স্ট্যানফোর্ড টি-20 পুরস্কার। তবে স্ট্যানফোর্ড শাস্তি পাবার পর অনেকটা উপেক্ষিত ছিল এই মাঠ। কয়েক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের করে নিয়ে হাই পারফরমেন্স সেন্টার হিসেবে সাজিয়েছে। 2021 সালে এই মাঠে 15টা টি-20 হয়েছিল। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে 3 ম্যাচের সিরিজ। এরপর ম্যাচের চেয়ে অনুশীলন ভেন্যু হিসেবেই ব্যবহৃত হচ্ছে বেশি। স্ট্যানফোর্ড জেলে বন্দী, কিন্তু তার সেই মাঠ এক আকর্ষণের নাম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও নেদারল্যান্ডস। জয়ের শেষ 16 নিশ্চিতের সুযোগ দুই সাবেক চ্যাম্পিয়নের সামনে। লাইপজিগের রেড বুল অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এর আগে সন্ধ্যা 7টায় রাউন্ড অফ 16-এর আশা বাঁচিয়ে রাখতে স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইউক্রেন। আর রাত 10টায় প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে ডি গ্রুপের বাকি দুই দল, পোল্যান্ড এবং অস্ট্রিয়া। নাকের ইনজুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়েছিল শঙ্কা, তবে সব ভয় কেটে গেছে। ফ্রান্সের অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। রাউন্ড অফ 16 নিশ্চিতে কোনো ঝুঁকি নিতে চান না কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পের উপস্থিতিতে দলে যোগ হয়েছে বাড়তি মাত্রা। ডাচদের বিপক্ষে বিশ্বকাপ জয়ী তারকার পরিসংখ্যানও স্বস্তি দেয়। 6 ম্যাচে বল জালে জড়িয়েছেন 5 বার। দলে ফিরে উড়ন্ত এনগোলো কন্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়ান চুয়ামেনি সেরে ওঠায় একাদশ সাজাতে মধুর সমস্যায় ফরাসি ট্যাকটিশিয়ান। সবকিছু ঠিকঠাকভাবেই চলছে। এমবাপ্পে অনুশীলনে ফেরায় স্বস্তি কাজ করছে। ম্যাচের জন্য তাকে ফিট পেতে চাই। জানি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তবে ছেলেরা জয় পেতে মুখিয়ে আছে। ডি গ্রুপে দু দলেরই সমান 3 পয়েন্ট, তাই এই ম্যাচ জয়ে নিশ্চিত হবে শেষ 16। মেজর কম্পিটিশনে উড়ন্ত নেদারল্যান্ডস শেষ 17 ম্যাচে হেরেছে মাত্র একটি। মেমফিস ডিপাই, কোডি গাপকোরা আক্রমণ ভাগে লিড দিচ্ছে। আর রক্ষণে নাথান আকে, ভার্জিল ভন ডাইক, ডেনজেল ডামফ্রিসরা ভয়ঙ্কর। Wij heel veel ervaring hebben in het spelen tegen Frankrijk.
আমরা সম্প্রতি ফ্রান্সের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি এবং আমাদের সংগ্রাম করতে হয়েছে। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। Die natuurlijk heel ervarend is en compact speelt. যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস, তবে যে কোনো কম্পিটিশনে 31 দেখায় 17 জয় ফ্রান্সের। ডাচরা জিতেছে 11টি। শাফাত মিদুল, চ্যানেল 24। ফিফা র্যাঙ্কিংয়ে আবারও অবনমন হলো বাংলাদেশের। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া লেবাননের কাছে হেরে এক ধাপ পিছিয়ে 185 নম্বরে জামাল ভুঁইয়ার দল। দক্ষিণ এশিয়ার সবার উপরে থাকা ভারতের অবনতি হয়েছে 3 ধাপ পিছিয়ে, তাদের অবস্থান এখন 124। তবে উন্নতি হয়েছে মালদ্বীপ, নেপাল এবং ভুটানের। মালদ্বীপ 1, নেপাল 3 আর ভুটানে গিয়েছে 2 ধাপ। পাকিস্তানের অবস্থান 195 থেকে নেমে গেছে 197-এ। সেরা 3-এ কোনো পরিবর্তন আসেনি, শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এরপরে আছে ফ্রান্স ও বেলজিয়াম, তবে এক ধাপ এগিয়ে 4 নম্বরে ব্রাজিল, আর নেমে গেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। সেপ্টেম্বরে প্রতিবেশী দেশটিতে সফর করবে টাইগাররা। সফরে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে, 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে এবং 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20 6 অক্টোবর ধর্মশালায়। দিল্লিতে দ্বিতীয় টি-20 9 অক্টোবর আর সিরিজের শেষ ম্যাচ 12 অক্টোবর হায়দরাবাদে। সবগুলো ম্যাচে হবে দিবারাত্রির। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 আজকের আয়োজন। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।